নমস্কার, আমি বিশ্বজিৎ পোদ্দার। আবার লাইফে আসতে বাধ্য হলাম। হঠাৎ সকালবেলা দেখছি ব্রেকিং নিউজ। ব্রেকিং মিডিয়ার ব্রেকিং নিউজ না, আমি আপনাদের ব্রেকিং নিউজ দিতে চাইছি। দুষ্কৃতী রাকেশ সিং, তোলাবাজ রাকেশ সিং, অজস্র কেসের আসামি রাকেশ সিং, রেপ কেসের আসামি রাকেশ সিং, এনডিপিএস কেসের আসামি রাকেশ সিং বন্দর এলাকায় বিজেপির প্রার্থী হয়েছে। বাহ! এখন সেই গদি মিডিয়ারা কোথায় গেল? যারা রাকেশ সিংকে বলছে না কেন দুষ্কৃতী রাকেশ সিং, এটা তো ব্রেকিং নিউজ। দুষ্কৃতী রাকেশ সিং বিজেপির প্রার্থী হয়েছে। কোন মিডিয়া তো বলছে না দুষ্কৃতী রাকেশ সিং বিজেপির প্রার্থী হয়েছে। আর আমার বেলায় কন্টিনিউয়াসলি দেখাতে থাকে বিশ্বজিৎ পোদ্দার দুষ্কৃতী, বিশ্বজিৎ পোদ্দার তোলাবাজ। আচ্ছা, বিশ্বজিৎ পোদ্দারের নামে কোনো থানায় একটা সিঙ্গেল মানুষ তোলাবাজির এফআইআর করেছে? আজ পর্যন্ত শুনেছেন, দেখতে পেরেছেন কোনো থানায় আছে? যদি থানায় থাকে আমি নিজে ফাঁসি বরণ করব যদি কোনো থানায় আমার নামে একটা তোলাবাজির এফআইআর থাকে। কিন্তু রাকেশ সিং এর নামে চাঁদু খা নামক এক সিনিয়র ব্যক্তি, বয়স্ক সিনিয়র সিটিজেন, 4 কোটি টাকার তোলাবাজি করেছে তার কাছে। তাকে তথ্য প্রমাণ সমেত থানায় দিয়েছে, তার জন্য তার কেস হয়েছিল। 4 কোটি টাকা তোলাবাজি, তার জমি হড়প করা, তাকে টর্চার করা, তাকে মারধর করা। কোনো মিডিয়াও কিন্তু দেখাচ্ছে না এই তোলাবাজ রাকেশ সিং আজকে বিজেপির প্রার্থী হয়েছে। বাহ! কোথায় গেল এই মিডিয়াগুলো? তোলাবাজ রাকেশ সিং বিজেপি প্রার্থী হয়েছে না বলার সাহসটুকু নেই? সব এজেন্সিকে কিনে বসে আছে। কারণ কারণ তোলাবাজ কেন বলা হচ্ছে না? বিজেপি করে বলে। দুষ্কৃতী কেন বলা হচ্ছে না? বিজেপি করে বলে। আর আমার বাড়িতে ইডি নানা রকম এজেন্সি দিয়ে টর্চার করা হচ্ছে। আমার ওয়াইফকে 14 ঘন্টা ধরে বসিয়ে রেখে টর্চার করা হয়েছে। অজস্র বাঙালি সম্বন্ধে কুকথা বলেছে নন বেঙ্গলি সব অফিসাররা এসে আমার ঘরে 14 ঘন্টা ধরে। কিচ্ছু পাইনি। লাস্টে যাওয়ার সময় একটা নিজেদের কাজ দিয়ে আর্মস দিয়ে আমাকে একটা গড়িয়ার থানায় কেস দিয়ে গেছে। আমাকে না, আমার বাড়িতে আর্মস রেখে কেস দিয়ে গেছে। ভিডিও ফুটেজটা দেখান। আমার বাড়িতে আর্মস ছিল যে ভিডিও ফুটেজটা দেখান। আপনারা তো ইডি রেড মারতে এসছেন। ইডি রেড মারতে এসে কমসে কম লাইভ ভিডিও করা উচিত আপনাদের। যাকে তাকে যেইভাবে যতই অত্যাচার করো আমার মনোবল ভাঙতে পারবে না। যতই অত্যাচার করো আমার আমি আগেই বলেছিলাম না, শুভেন্দুর সঙ্গে রাকেশ সিং এর তোলাবাজি হিস্সা সমান সমান। তাই আজকে শুভেন্দু রাকেশ সিংকে বন্দর এলাকায় টিকিট দিয়েছে। কেন? বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলেই সতী, দুষ্কৃতী না? বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকলে সতী। কোনো দুষ্কৃতীরা বিজেপির ওয়াশিং মেশিনে ঢোকার পরে আর মিডিয়া তাকে দুষ্কৃতী দেখায় না, জানি না কেন। আর যতই করো আমার উপর হামলা, আবার জিতবে বাংলা, জয় বাংলা। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ। আমার বাবাকে 80 বছরের সিনিয়র সিটিজেন, আমার বাবাকে 14 ঘন্টা ধরে না জল দিয়েছে, না বাথরুমে যেতে দিয়েছে। সুগারের পেশেন্ট, 500 সুগার আমার বাবার। সারাক্ষণ 14 ঘন্টা ধরে আমার বাবার ওপর অত্যাচার করেছে। বাবাকে বলেছে বাঙালিরা নিষ্কৃষ্ট হয়। নিকৃষ্ট বাঙালি? নন বেঙ্গলি অফিসার পাঠিয়ে বাঙালিরা নিষ্কৃষ্ট? বাবা কেঁদে কেঁদে সবাইকে জানিয়েছে যে বাঙালি সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। বাঙালি এই জন্যই নন বেঙ্গলি অফিসার পাঠিয়েছিল আমার বাবা 80 বছরের বাবার ওপর টর্চার করার জন্য। বাবা কবি, সাহিত্যিক আমার বাবার রুচিতে লেগেছিল বাঙালি সম্বন্ধে এইসব কথা বলাতে। ইডি অফিসার পাঠিয়ে বাবার নামে বাঙালির নামে গালাগালি খিস্তি। ছোট জাত হয় না বাঙালিরা? না, বাঙালিরা ছোট জাত হয় না। যতই আমার ওপর টর্চার করো, ইডি, সিবিআই, যত নানা রকম এনআইএ, যা এজেন্সি লাগানোর লাগিয়ে না, আমার মনোবল ভাঙতে পারবে না। আমার মনোবল অনেক দৃঢ়, আমাকে কেউ ভাঙতে পারবে না মনোবল। কোনো অফারে আমি যাই না। মা মাটি মানুষ জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 4 তারিখে পরে আবার লাইফে আসবো। যতই করো হামলা, আবার জিতবে বাংলা।